টাইপটা কিন্তু ভেরি ভেরি কনসেপচুয়াল, খুব ভালো করে বোঝার চেষ্টা করো কোশ্চেনটা কি বলছে। দেখো, এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের কিছু বেসিক আইডিয়া দরকার। কিসের আইডিয়া? সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো, সিলিন্ডার টু টাইপ হয়, একটা হচ্ছে হলো সিলিন্ডার, একটা হচ্ছে সলিড সিলিন্ডার। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করো আগে, তারপরে প্রবলেম সলভে আসবো। কি একটা, যদি সলিড সিলিন্ডার মাস এম, রেডিয়াস আর ধরি, তাহলে আমরা হলো সিলিন্ডারের ক্ষেত্রে, দ্যাট মিনস যেগুলো রিংগুলোকে পরপর রাখলে হলো সিলিন্ডার হয়, অর্থাৎ হলো সিলিন্ডার যদি এর অ্যাবাউটে রোটেট করে, তাহলে সেক্ষেত্রে তার মুভমেন্ট অফ ইনার্শিয়া হয়, বলো আই হলো, দ্যাট ইজ হয় এম আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রিং। ক্লিয়ার? দেখো, রিং এর অ্যাক্সিস সেমই আছে, আর রিংগুলোকে পরপর এভাবে রাখলে তো হলো সিলিন্ডার হয়। হ্যাঁ স্যার, তাই হয়। ফলে রিং আর হলো সিলিন্ডারের মুভমেন্ট অফ ইনার্শিয়া সেম হয়। বাট সলিড সিলিন্ডার হচ্ছে জাস্ট লাইক ডিস্কগুলোকে পরপর রাখলে এইভাবে সলিড সিলিন্ডার হয়, তাই না? ভেরি গুড। তাহলে এর অ্যাবাউটে তার অ্যাক্সেল রোটেশন কি হবে? স্যার, এম আর স্কোয়ার বাই 4, জাস্ট লাইক আইসিএম অফ ডিস্ক। ক্লিয়ার? এটা আমরা জানি, ভালো করে বোঝার চেষ্টা করো, এটার জন্য জানি। আরটা কি? রেডিয়াস অফ সিলিন্ডার, অর্থাৎ এই ক্রস সেকশনের রেডিয়াস, তাই তো? এবার দেখো, যদি সলিড সিলিন্ডারটাকে আমরা এভাবে রাখি এবং এই সিলিন্ডারটা যদি এর অ্যাবাউটে রোটেট করে, এই অ্যাক্সিস যেটা এর সাথে পারপেন্ডিকুলার, ক্লিয়ার? অর্থাৎ এটা যদি সিলিন্ডারের অ্যাক্সিস হয়, তাহলে সেই পারপেন্ডিকুলার, তার বাইসেক্টিং যে অ্যাক্সিস, তার সাথে তার রেসপেক্টে সিলিন্ডার রোটেট করছে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? ভেরি ভেরি কনসেপচুয়াল। দেখো, আমরা টেকনিক্যালি ব্যাপারটাকে হ্যান্ডেল করব। কিভাবে হ্যান্ডেল করব? দেখো, আমি এই সিলিন্ডারটাকে আমি অ্যাজিউম করব এর মধ্যে এটা একটা রড আর এটা একটা ডিস্ক। হ্যাঁ কিনা বলো? অর্থাৎ এটা রড আছে, আবার এটা ডিস্ক আছে। ওকে, এবং এর অ্যাবাউটে রোটেট করছে, ক্লিয়ার? 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 ভেরি গুড। এবার দেখো, মজাটা দেখো। তাহলে যদি এটাকে এবি অ্যাক্সিস ধরি, তাহলে এক্ষেত্রে আইএবি হবে, দেখো রডের এটা তো আইসিএম, তাহলে রডের জন্য কি হবে এরা এবির অ্যাবাউটে? স্যার, রডের জন্য এমএল স্কোয়ার বাই 12, কারণ লেন্থ এল, রডের এই লেন্থটা এল দেওয়া আছে। ক্লিয়ার? আর ডিস্কের জন্য কি হবে? দেখো, ডিস্ক তো এই অ্যাক্সিসটা তার ডায়ামেট্রিক অ্যাক্সিস, ডিস্কের ক্ষেত্রে কি হবে? ডিস্কের ক্ষেত্রে হবে এম আর স্কোয়ার বাই 4, কারণ এই ক্রস সেকশন রেডিয়াস তো আর দেওয়া আছে, তাহলে দুটোকে অ্যাড করে দেবো, অ্যাড করে দিলে আমি আইএবি পেয়ে যাবো। স্যার, ভেরি গুড। যদি সলিড সিলিন্ডার না হয়ে হলো সিলিন্ডার হতো, ভালো করে বোঝো, যদি হলো সিলিন্ডার এই বাইসেক্টিং লাইনের অ্যাবাউটে রোটেট করতো, তাহলে কনসেপ্ট সেম, বাট এখানে শুধু এই ভ্যালুটা চেঞ্জ করতো। কেন? তখন এটাকে কি ধরতাম? একটা রিং তার ডায়ামেট্রিক অ্যাক্সিস রোটেট করছে। তাহলে এক্ষেত্রে আইএবি কত হতো? এক্ষেত্রে আইএবি হতো, বলো এমএল স্কোয়ার বাই 12 প্লাস এম আর স্কোয়ার বাই 2। আশা করি ক্লিয়ার। এই দুটো কনসেপ্ট শেখার পরে আমরা কোথায় আসবো এই প্রবলেমটায়। বোঝার চেষ্টা করো কি বলছে প্রবলেমটায়। দেখো, এখানে চারটে কি আছে? সিলিন্ড্রিক্যাল রডস নিয়ে একটা স্কোয়ার ফ্রেম তৈরি করা হচ্ছে, এবং এটা ওয়াই ড্যাশের অ্যাবাউটে রোটেট করছে পুরো সিস্টেমটা। কি চাওয়া হয়েছে? ওয়াই ড্যাশ, মোমেন্ট অফ ইনার্শিয়া এর অ্যাবাউটে। ক্লিয়ার? এবং এই সিলিন্ডারটার ক্রস সেকশন রেডিয়াস কি বলা আছে? মানে এই রেডিয়াসটা বলা আছে আর, এবং মাস বলা আছে m/4। তো আমি ক্যালকুলেশন সুবিধার জন্য প্রতিটা মাস আমি m ড্যাশ ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা মাস m ড্যাশ, যেখানে m ড্যাশটা কি m/4, কারণ বারবার m/4 না লিখে আমি m ড্যাশ দিয়ে লাস্টে m/4 পুট করে দেবো। ওকে, এবার দেখো, খুব ভালো করে বুঝো, কি কনসেপচুয়াল জায়গা। দেখো, তাহলে এই পার্টটা, এটা পার্ট 1,
এটা 2, এটা 3, এটা 4, চারটে সিলিন্ডার আছে, সিলিন্ড্রিক্যাল রড। সিলিন্ডার রড মানে কি বলো? সলিড সিলিন্ডার, মানে এই কনসেপ্ট অ্যাপ্লাই করবো এখানে, তাই তো? রড মানে তো সলিড, তাহলে এখানে সলিড সিলিন্ডার কনসেপ্ট অ্যাপ্লাই করবো। দেখো দেখো, তাহলে পার্ট 1 এই পার্টটার জন্য, দেখো এই পার্টটার জন্য স্যার এইটা, আবার এই পার্টটার জন্য স্যার এটা, নাকি না বলো? তাহলে 1 এবং 3 এর জন্য যেটা পাবো সেটা কি হবে? তাহলে আই টোটাল বা আই ওয়াই ওয়াই ড্যাশ কি পাবো? আই 1 এর জন্য প্লাস আই 3 এর জন্য সেম ভ্যালু, সেটা কি স্যার? সেটা তো স্যার এইটা, দ্যাট ইজ, বলো তাহলে এটা। আচ্ছা আমি আগে I1 I2 ভ্যালুটা লিখে রাখি, ঠিক আছে? I1 কি পাবো স্যার? I1 পাবো এম ড্যাশ, কারণ এম এখানে এম ড্যাশ দিয়ে রিপ্লেস করবো, তাই তো? তাহলে এম ড্যাশ এল স্কোয়ার বাই 12 প্লাস এম ড্যাশ আর স্কোয়ার বাই 4 ইন্টু 2, কারণ এইটা আর এইটা তো সেম। ভেরি গুড, ভেরি গুড। এবার গল্প 2 আর 4 এ, 2 আর 4 এ এটা হচ্ছে I1 প্লাস, বলো এটা হচ্ছে I1 প্লাস I3, 2 ইন্টু দিস। এবার গল্প কোনটায়? গল্প তো 2 আর 4 এ। দেখো কি সুন্দর কনসেপ্ট। দেখো এই সলিড সিলিন্ডারটাকে এবার এইভাবে করে দাও। দেখো এখানে, তাহলে এখানে কি আছে? দেখো এখানে আছে সিলিন্ডারের ক্রস সেকশনটা, মানে এটা হচ্ছে ডিস্ক আর এটা হচ্ছে রড। দেখো রডের এর অ্যাবাউটে তো মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো না, কারণ রডের সাথে প্যারালাল, এটা যে রডের লেন্থের সাথে প্যারালাল। তাহলে এখানে মোমেন্ট অফ, অর্থাৎ এর অ্যাবাউটে এই পার্টটার কোন ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো? এই স্যার এই ডিস্ক পার্টটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, কারণ এটা রডটার সাথে প্যারালাল, রডের লেন্থ প্যারালাল, মানে তো মোমেন্ট অফ ইনার্শিয়া জিরো হয়ে যাবে এই ক্ষেত্রে রডের পার্টটার জন্য। তাহলে আমি এই ক্রস সেকশনের জন্য পাবো। অর্থাৎ বোঝার চেষ্টা করো, এই হচ্ছে আমার অ্যাক্সিস ওয়াই ওয়াই ড্যাশ, আর এই রডটার মধ্যে কি আছে? এটা হচ্ছে আমার সেই ডিস্ক। কারণ এই পার্টটা কি? এই পার্টটা তো স্যার এরকম, এই পার্টটা তো এরকম, এই পার্টটা এরকম, তো এটা ডিস্ক, এটা ডিস্ক, আর এটা সেই ওয়াই ওয়াই ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। ভালো করে ফিল করো। তাহলে রডটা, যেহেতু রডটা, দেখো রডের যে লেন্থটা এর সাথে প্যারালাল, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া জিরো হয়ে যাবে রডের ক্ষেত্রে, শুধু এর ক্ষেত্রে পাবো, ডিস্কের ক্ষেত্রে। এবার বাকিটা মুছে দাও, বাকিটা মুছে দাও। কি বিউটিফুল কনসেপ্ট, বুঝতে পারছো? দেখো এটা ডিস্ক, ডিস্ক, তাহলে ডিস্কের এটা কি স্যার? ডিস্কের আইসিএম, আইসিএম এটা কি স্যার? এম ড্যাশ আর স্কোয়ার বাই 2, আর এর আইসিএম আর এই ওয়াই ড্যাশ স্যার প্যারালাল, তাহলে স্যার প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করুন। তাহলে এখানে ডিটা কত স্যার? ডিটা এখানে স্যার এল বাই 2, এল বাই 2। ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো বোঝার চেষ্টা করো। তাহলে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে I2 আর I4 সেম হবে। তাহলে একটা বার করে যদি গুণ করবো তাহলে I2 কত হবে স্যার? I2 হবে, মানে এই 2 এর জন্য আর এটা 4 এর জন্য, তাহলে একই হবে। তাহলে একটা বার করি, তাহলে I2 কত হবে? I2 হবে স্যার এম ড্যাশ আর স্কোয়ার বাই 2 প্লাস প্লাস এম ড্যাশ এল বাই 2 তার স্কোয়ার। ভেরি গুড। তাহলে I4ও তাই হবে। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই ওয়াই ড্যাশ হবে প্লাস 2 ইন্টু দিস, দ্যাট ইজ, বলো এম ড্যাশ আর স্কোয়ার বাই 2 প্লাস এম ড্যাশ এল বাই 2 তার স্কোয়ার ইন্টু 2, টোটালটা। এবার আমি ফাইনালি এম ড্যাশ এর পুট করবো এম বাই 4, বাকিটা তোমাদের কাজ। ভেরি ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, ভেরি ভেরি কনসেপচুয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? ওকে, ভেরি গুড।